পানি গবেষণা প্রতিষ্ঠান ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপো পরিচালিত এক জরিপে বলা হচ্ছে, প্রতি বছর দেশের উত্তরের কয়েকটি জেলায় পানির স্তর দ্রুততার সাথে নিচে নামছে। জেলাগুলোর একটি চাঁপাইনবাবগঞ্জ, যেটি বরেন্দ্র এলাকার অন্তর্ভুক্ত। গবেষণায় পাওয়া ফলাফল অনুযায়ী এই জেলার গোমস্তাপুরে এখন গভীর নলকূপ থেকে পানি পেতে হলে 160 ফুট পর্যন্ত মাটি ভেদ করতে হয়। 2 বছর আগেও এখানে 153 ফুট গভীরেই পানির স্তর পাওয়া যেত। উত্তরের জেলার দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া ও জয়পুরহাট জেলাকে একত্রে বরেন্দ্র অঞ্চল বলা হয়। ওয়ারপো পরিচালিত ওই গবেষণায় দাবি করা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে পানির পরিস্থিতি আগের চেয়ে দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানির সংকট তীব্র হয়ে ধরা দিচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, 1985 থেকে 1990 সালে বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল 26 ফুট নিচে। সে সময় রাজশাহী জেলার তানোরে সর্বোচ্চ পানির স্তর নেমেছিল 68 ফুট গভীরে, অর্থাৎ তখন 68 ফুট মাটির গভীরে গেলে পানি পাওয়া যেত। 1 দশক পর অর্থাৎ 2010 সাল, যেসব এলাকায় আগে 26 ফুট মাটির গভীরে গেলায় পানি মিলত, সেসব এলাকায় ভূগর্ভস্থ পানির জন্য গড়ে 50 ফুট গভীরে নলকূপ বসাতে হতো। 1 দশকে সেখানে পানির স্তর প্রায় 24 ফুট নিচে নেমে গেছে। সবশেষ 2021 সালে স্তর নামতে নামতে 26 ফুটে এসে দাঁড়ায়। সারা দেশে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংস্থাটির স্থানীয় কর্তৃপক্ষ বলছেন, গত 3 দশকে সরকারের নীতিমালা অমান্য করে ব্যক্তি পর্যায়ে কয়েক গুণ গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ফলে প্রয়োজনের তুলনায় গভীর নলকূপের ঘনত্ব বেড়েছে, বিপরীতে পানির স্তরও নিচে নেমে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় 1 দশক কিংবা তার আগে যেসব নলকূপ বসানো হয়েছিল, সেসব থেকে এখন আর পানি মিলছে না। স্থানীয়দের সুপেয় পানির জন্য কখনো কখনো কয়েক কিলোমিটার দূরে নলকূপে যেতে হচ্ছে। এসব নলকূপ থেকে আগে সেচেও পানি দেয়া হতো, কিন্তু বর্তমান সময়ে পানি না পাওয়ায় অনেক জমিতে চাষাবাদ করা সম্ভব হয়নি। কেউ কেউ বিকল্পভাবে পানির ব্যবস্থা করলেও তাতে ফসল উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কেবল যত্রতত্র নলকূপ বসানো নয়, এই সংকটের পেছনে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের একটি হল, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছরে 50 থেকে 60% বৃষ্টিপাত কমেছে, যে কারণে ভূগর্ভস্থ পানির স্তর বাড়েনি। প্রতিবেশী ভারতের পদ্মা ও তিস্তার উজানে বাঁধ দেওয়ার কারণে এ অঞ্চলে বিভিন্ন নদ নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। চরপরে কমেছে পানি ধারণ ক্ষমতাও, যে কারণে বৃষ্টির পানির সঠিক ও কার্যকর ব্যবহার করা যাচ্ছে না। এটিও এ অঞ্চলের পানির স্তর নিচে নামার কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। ওয়ারপো তার গবেষণার ফলাফল বিশ্লেষণ করে বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং পানি সংকটাপন্ন অঞ্চলগুলোর পরিধি প্রসারিত হচ্ছে। বরেন্দ্র এলাকাতেও এমন এলাকা দিন দিন বাড়ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।